এনরিক বললেন, গোল করলে সবাই আনন্দ করবে, হারলে ছুঁড়ে ফেলে দিবে। চলুন জেনে আসি বিস্তারিততে। মাঠে নেমেই একটা রেকর্ড করে ফেলেছেন তিনি। হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ শুরু করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। কিন্তু রেকর্ডের ম্যাচটি সুখকর হয়নি এনরিকের। লিলের মাঠে তার দল হেরে এসেছে 1-0 গোলে। এ নিয়ে কিছুটা সমালোচনার মধ্যেই আছে রিয়াল মাদ্রিদ। তবে এনরিক সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। তার মতে ফুটবলের ধরনটাই এমন। ভালো করলে মাথায় তুলে নাচা হবে, খারাপ করলে ছুঁড়ে ফেলা হবে। 18 বছর বয়সী এই ফরোয়ার্ড তাই বাস্তবেই পা রাখতে চান। এনরিকের চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হয়েছে গত মাসে স্টুগার্টের বিপক্ষের ম্যাচেই। গোলও করেছিলেন সেদিন। তবে মাঠে নেমেছিলেন তখন বদলি হিসাবে। বুধবার রাতে লিলের বিপক্ষে কার্লো আনচেলত্তি তাকে একাদশে রাখেন। 18 বছর 73 দিন বয়সে নেমে এনরিক করেন ক্লাব রেকর্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের 36 ম্যাচ পর প্রথম হারে দলটির খেলার ধরন ও দুর্বলতা নিয়ে সমালোচনা মুখর হয়েছেন অনেকেই। এই নেতিবাচক বিষয়গুলো কিভাবে নিচ্ছেন জিজ্ঞাসা করলে এনরিক বলেন, সত্যি বলতে কোথায় কি বলছে আমি সেসব দেখি না। এটিই ফুটবল। যখন আপনি গোল করবেন সবাই আনন্দিত হবে, যখন হারবেন সবাই তখন ছুঁড়ে ফেলে দিবে। জুলাইয়ে রিয়াল মাদ্রিদের নাম লেখানোর আগে 2 মৌসুম ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলেছেন এনরিক। সেখানেই সমালোচনা সামাল দিতে শিখেছেন বলে জানান এই ফরোয়ার্ড। এসব আমার সঙ্গে আগেও ঘটেছে। যখন পালমেইরাসে খেলতাম আমি শিখেছি এসব উপেক্ষা কিভাবে করতে হয়। এটা কোনো ব্যাপারই নয়। এ নামের বোতামটা একটা চাপ দিই। আমি শুধু কোচ আর সতীর্থদের পরামর্শ অনুসরণ করি। এনরিকের মতে ম্যাচের প্রথম মিনিটে নামা আর বদলি হিসাবে নামার মধ্যে খেলোয়াড় হিসাবে চ্যালেঞ্জের তারতম্য আছে। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শুরুর একাদশে খেলার অভিজ্ঞতা নিয়ে এই ফরোয়ার্ড বলেন, এই অনুভূতি অসাধারণ। আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলি, সেই ক্লাবের হয়ে ম্যাচটা শুরু করা সহজ নয়। আনচেলত্তি সবসময়ই আমাকে ডেকে কথা বলেন আমার এখানে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। আমি অন্যদের কাছ থেকেও শিখি। চ্যাম্পিয়ন্স লিগে এনরিকের দলের পরের ম্যাচ 23 অক্টোবর বুরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। তার আগে লা লিগায় 6 অক্টোবর ভিরিয়াল আর 20 অক্টোবর সেল্তা ভিগোর বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।